নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দীর্ঘ 9 মাসের মিশন সমাপ্ত করে অবশেষে নিজের গ্রহে ফিরে আসলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস। একই সাথে ঘরে ফিরলেন সতীর্থ বুজ উইলমোর ও। সব অপেক্ষার অবসান। অবশেষে দীর্ঘ 9 মাসের মিশন সমাপ্ত করে সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোর ফিরে এলেন পৃথিবীতে। বোয়িং এর ব্যর্থ উড়ানের কারণে তাদের প্রত্যাবর্তন দীর্ঘায়িত হয়েছিল, যা শেষ পর্যন্ত স্পেস এক্স এর ক্রু 9 এর মাধ্যমেই হলো সমাপ্ত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ভারতীয় সময় মঙ্গলবার সকালে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন সুনিতা ও বুজ। একেবারে টান টান উত্তেজনা, সঙ্গে চাপা টেনশন। তাদের সঙ্গে নাসার মহাকাশচারী নিক হ্যাগ ও রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গুরভুনভও ফিরলেন পৃথিবীতে। 4 মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডা উপকূলে স্প্লেশ ডাউন করল নাসার এবং স্পেস এক্স এর বিশেষ মহাকাশযান ক্রু 9। মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, একেবারে অনুকূল আবহাওয়া অবতরণ করেছে ক্রু 9 ড্রাগন। আকাশ ছিল একেবারে পরিষ্কার, তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল কম, এমনকি হাওয়াও ছিল একেবারে শান্ত। আবহাওয়া এতটাই পরিষ্কার ছিল, দৃশ্যমানতা ছিল যথেষ্ট, ফলে অবতরণ এবং উদ্ধার কাজে কোনো সমস্যা হয়নি বলেই জানিয়েছে নাসা। শেষ মুহূর্তে মহাকাশ যান সুন্দরভাবে অবতরণ করানোর জন্য দেওয়া হয়েছিল প্যারাশুট, আর সেই বিশেষ প্যারাশুটের মাধ্যম গতি কমিয়ে আটলান্টিক সাগরে অবতরণ করে সুনিতার মহাকাশ যান। স্পেস ক্রাফটের সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন বলে জানিয়েছে নাসা। মাত্র 8 দিনের জন্য গিয়েছিলেন সুনিতারা, কিন্তু কেন 9 মাস তারা সেখানে রয়ে গেলেন তা জানা প্রয়োজন। আসলে প্রথমে পরিকল্পনা ছিল 5 জুন বোয়িং এর স্টারলাইনার ক্যাপসুলে 2 নভোচারী 8 দিনের জন্য যাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, কিন্তু মহাকাশ যাত্রার সময় থ্রাস্টার ত্রুটি ধরা পড়ে এবং শনাক্ত হয় টেফলন সিলের ত্রুটি, যার ফলে মহাকাশ যানের পুনরায় পৃথিবীতে অবতরণ হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নাসা সিদ্ধান্ত নেয় তাদের স্পেস এক্স ক্যাপসুলে ফিরিয়ে আনার, কিন্তু সেক্ষেত্রেও সামনে আসে একের পর এক অসুবিধা, যার ফলে বিলম্বিত হতে থাকে স্পেস এক্স এর ক্রু 10 মিশনের উৎক্ষেপণ। তবে সব থেকে ভালো বিষয় এই যে এই গোটা সময়ের মধ্যে মহাকাশে থাকতে কোনোভাবে সমস্যার মুখে পড়তে হয়নি সুনিতা ও বুজকে। পর্যাপ্ত অক্সিজেন, খাবার এবং অন্যান্য সুযোগ সুবিধা মজুদ ছিল আন্তর্জাতিক স্পেস সেন্টারে। উল্লেখ করা যেতে পারে, দীপাবলি থেকে ক্রিসমাস সব উৎসবে সুনিতারা পালন করেছেন মহাকাশ থেকে, আর সেই ভিডিও পৃথিবী থেকে বসে দেখেছেন কোটি কোটি মানুষ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবার নিজের গ্রহে ফিরে আসলেন সুনিতারা। ফিরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের মোট 87টি থানা এবং 33টি পুলিশ ফাঁড়ির প্রতিটি ভুগছে পর্যাপ্ত কর্মী সংকটে। কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগের অভাবে চলছে এই কর্মী সংকট। কর্মী স্বল্পতায় ভুগছে রাজ্যের আরক্ষা প্রশাসন। রাজ্য সরকার আরক্ষা প্রশাসনে নিয়োগের কথা বলে বছরের পর বছর চলছে টালবাহানা, আর এতে করে সমস্যায় থানা থেকে শুরু করে কর্মরত বর্তমান পুলিশ কর্মীরা। রাজ্যের 87টি থানা ও 33টি পুলিশ ফাঁড়ির প্রতিটিতে বিভিন্ন পদাধিকারী পুলিশ কর্মীদের মারাত্মক সংকট রয়েছে। সব থেকে বেশি সংকট হচ্ছে কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই এবং সাব ইন্সপেক্টর পদে। বর্তমানে রাজ্যের সিংহভাগ থানায় প্রায় শূন্যের কোঠায় হেড কনস্টেবল ও এএসআই। এই অবস্থায় হেড কনস্টেবল ও এএসআই দের কাজ করতে হচ্ছে সাব ইন্সপেক্টরকে। এভাবে চলছে রাজ্যের থানাগুলো। নিউজ নাওয়ার হাতে থাকা তথ্য অনুসারে 7,324 জন বিভিন্ন পদের কর্মী স্বল্পতা রয়েছে আরক্ষা দপ্তরে। এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে কনস্টেবল পদে। 2,125 জন কনস্টেবলের শূন্য পদ রয়েছে রাজ্য পুলিশে। যদিও গত কয়েক বছর ধরে পুলিশ দপ্তরে বিভিন্ন পদে লোক নিয়োগের ঘোষণা দিয়েও বছরের পর বছর হচ্ছে না কোনো নিয়োগ। আরক্ষা দপ্তরে সর্বশেষ 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য মন্ত্রিসভা, কিন্তু এই সিদ্ধান্তের বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত নিয়োগের কোনো ধরনের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকার। একইভাবে গত কয়েক বছর আগে পুলিশ কনস্টেবলের নামে ইন্টারভিউ গ্রহণ করার পরও 1,000 কনস্টেবলের শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরুই করতে পারেনি রাজ্য সরকার। ঠিক কি কারণে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না তা নিয়ে প্রত্যাশী প্রার্থীদের মধ্যে ক্রমশ দেখা দিচ্ছে ক্ষোভ এবং হতাশা।
নতুন করে আরো 916 জন কনস্টেবল নিয়োগ করার ঘোষণা দিয়ে তারও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য সরকার। ফলে দিন দিন দপ্তরের কর্মীর সংখ্যা কমলেও নেই নিয়োগ। প্রয়োজনের তুলনায় অর্ধেকের থেকেও কম পুলিশ অফিসার ও কনস্টেবলদের নিয়ে কোনো ক্রমে চলছে থানাগুলো। গত বিধানসভা নির্বাচনের পূর্বে পুলিশ এক্সিকিউটিভ পদের জন্য প্রক্রিয়া শুরু হলেও আজ পর্যন্ত সেই পদগুলো পূরণের নেই কোনো উদ্যোগ। রাজ্যে এসপিও রয়েছেন 3737 জন। এদের মধ্যে একটি বড় অংশ পালন করছেন রাজ্য পুলিশের গাড়ি চালকের দায়িত্ব বা আটদলের। পুলিশ অফিসার কর্মী সংকটের ফলে সঠিক সময়ে হচ্ছে না তদন্ত। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার চার্জশিট বা ফাইনাল রিপোর্ট আদালতে জমা হতে সময় লাগছে 6 মাস থেকে 1 বছর। অন্যান্য মামলার অবস্থা আরো করুন। একজন অফিসারের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে 10 থেকে 15টি করে মামলা। এতে করে পুলিশ অফিসাররা দায় সারা তদন্ত করে রক্ষা করছেন চাকুরি বলে অভিযোগ সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলের। 31 অক্টোবর 2024 পর্যন্ত রাজ্য পুলিশে 2125 জন পুলিশ কনস্টেবলের সংকট থাকার তথ্য রয়েছে সরকারিভাবে। তারপর প্রতি মাসেই অবসর গ্রহণ করছে বহু পুলিশ কর্মীরা। ফলে এই সংখ্যাটা এখন আরো বেশি। এইভাবে পুলিশ দপ্তরে শূন্য পদ বৃদ্ধি হতে থাকলে আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রভাবিত হবে সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বিধানসভায় যুব সংসদ অনুষ্ঠিত হবে 23শে মার্চ। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের 8 জেলা থেকে 40 জন প্রতিযোগী অংশ নেবেন এতে। এদের মধ্য থেকে নির্বাচিত 3 প্রতিযোগী অংশ নেবেন সংসদে। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। 40 জন প্রত্যেক যে কম্পিটিশন থেকে 10 জন করে 40 জন আসবে। এই 40 জন আমাদের ত্রিপুরা বিধানসভা ভবনে হলে 23 তারিখে সকাল 11টা থেকে এখানে কম্পিটিশন হবে। এখান থেকে 3 জন সিলেকশন হবে। সেখানে আমরা জুরি নির্ধারণ করা হয়েছে, যারা বিচারক মন্ডলীতে থাকবেন মাননীয় কল্যাণী রায়, থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। এক ভোটার এক এপিক কার্ডের পথে হাঁটছে ভারতের নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে শুধুমাত্র সংযোগ নয়, আধারের মতো ভোটার কার্ডও কাজ করবে প্রযুক্তিগতভাবে। ভোটার কার্ডের এপিক নম্বরের সঙ্গে আধার কার্ড সংযোগ নিয়ে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। আধার কর্তৃপক্ষের সঙ্গে ওই বিষয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই ওই কাজের জন্য আধার কার্ডের প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের আধিকারিকেরা। শুধুমাত্র সংযোগ নয়, আধারের মতো ভোটার কার্ডও কাজ করবে প্রযুক্তিগতভাবে। ভুতুড়ে ভোটার নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছে তৃণমূল সহ বেশ কয়েকটি বিরোধী দল। সেই আবহেই পদক্ষেপের আশ্বাস দিল কমিশন। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব, কেন্দ্রীয় আইন সচিব এবং ইউআইডিআই এর সিইও। এক ব্যক্তি এক আধারের মতো সচিত্র ভোটার কার্ডের এপিক নম্বরও একটি থাকবে, এমন পদক্ষেপও নেবে নির্বাচন কমিশন। অর্থাৎ এক ভোটার এক এপিক করার রয়েছে ভাবনা চিন্তা। 2023 সালে আধারের সঙ্গে ভোটার সংযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। আধারের সঙ্গে ভোটার সংযোগ বাধ্যতামূলক নয় বলে সে সময় শীর্ষ আদালতে জানিয়েছিল নির্বাচন কমিশন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 100 কোটির কাছাকাছি। 2023 সালে সারা দেশ জুড়ে 66 কোটি 23 লক্ষ আধার কার্ডের নম্বর যুক্ত হয়েছে ভোটার কার্ডের সঙ্গে। এবার সব ভোটার কার্ডের সঙ্গে আধার জোড়ার কাজ করতে চায় নির্বাচন কমিশন। আগে ভোটার কার্ডে বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের কথা উল্লেখ থাকতো, কিন্তু নতুন প্রক্রিয়ায় তা থাকছে না। এতেই চক্রান্ত রয়েছে বলে অভিযোগ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর। একাধিক ভোটারের একই এপিক নম্বর থাকা নতুন কথা নয়, কিন্তু একই রাজ্যে এক এপিক নম্বর একজনেরই থাকে, ফলে গোলমাল হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এপিক নম্বরের সঙ্গে আধার কার্ড সংযোগ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে এবার জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি এক ব্যক্তি এক আধারের মতো সচিত্র ভোটার কার্ডের এপিক নম্বরও একটি থাকবে, এমন পদক্ষেপও নেবে নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত আগরতলা শকুন্তলা রোড এলাকায় ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য বুধবার পৌর নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ফর্ম বিলি করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছরও চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় প্রায় 3 শতাধিক
ক্ষুদ্র ব্যবসায়ীকে বিনামূল্যে ব্যবসার সুযোগ করে দেওয়া হবে পৌর নিগমের পক্ষ থেকে। তাই বুধবার থেকে শুরু হয়েছে ফর্ম বিলি। নির্দিষ্টভাবে তদন্ত করে ব্যবসায়ীদের মধ্যে ফর্ম বিলি করা হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের লোভনীয় প্রস্তাবে প্রভাবিত না হওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র এবং অসৎ উপায় অবলম্বনকারীদের কোনোভাবে বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এদিকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন। গত 2 বছর যাবৎ এভাবেই দাঁড়িয়ে থেকে টিকিট না পেয়ে ফিরে যেতে হচ্ছে বলে জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ। আগরতলা শহরের ঐতিহ্যবাহী ও পরম্পরাগত চৈত্রমেলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চৈত্রমেলা সম্পন্ন করার জন্য ক্রেতা বিক্রেতা সহ সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। কাউকে প্রভাবিত বা প্রভাবিত হবে না। টাকার বিনিময়ে অনেক সময় দেখা যায় আসে, এটা কিন্তু আমরা বরদাস্ত করবো না। যাকে দেওয়া হবে তার নাম ধরে আমরা নিজস্বভাবে আমরা তদন্ত করবো, ওই জায়গাতে ওই ব্যক্তি বসে চেপে কাজে অন্য কারোর জেল করে বা অন্য উপায়ে বসার কোনো সুযোগ নেই। আমি আশা করবো যেহেতু এটা চৈত্র মেলাটাই আমাদের ঐতিহ্য, আমাদের শহরে এটা পরম্পরা, ক্রেতা বিক্রেতা সবাই আশা থাকেন এই বছরটা এই দিনগুলির জন্য। তো এই কদিন ধরে যে মেলা চলবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুস্থভাবে যাতে ক্রেতা বিক্রেতার সম্পর্ক বজায় রেখে চৈত্রমেলা দেখতে। সহিংসতায় মৃত্যু অব্যাহত রয়েছে মণিপুরে। সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চের মধ্যেই সহিংসতায় মৃত্যু হল একজনের, আহত হয়েছেন বেশ কয়েকজন বলে জানিয়েছেন প্রশাসন। চূড়াচাঁদপুর জেলায় জমি এবং হামার জনজাতিদের মধ্যে সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে মণিপুর। সহিংসতায় হামার উপজাতির রূপই পাকুমতে নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এক্ষেত্রে আহতের সংখ্যা প্রচুর বলে জানিয়েছে প্রশাসন। সেলমাঠ এলাকার কাছে উত্তোলিত জমি পতাকা হামার জনজাতির যুবকরা সরিয়ে ফেলার পর এই সহিংসতা ঘটে বলে জানিয়েছে প্রশাসন। সহিংসতা রোধে বুধবার সকাল থেকে পতাকা মার্চ করে নিরাপত্তা বাহিনী। এছাড়াও ধরুণ কুমার আবেদন করেছেন এবং বলেছেন যে জেলা ম্যাজিস্ট্রেট প্রশাসন সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন চূড়াচাঁদপুর জেলা ডেপুটি কমিশনার। সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। উল্লেখ করা যেতে পারে, আইনি ও মানবিক সহায়তা জোরদার করার জন্য সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি মণিপুর সফর করবেন 22শে মার্চ। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন বিচারপতি বি.আর. গাভাই, বিক্রম নাথ, এম.এম. সুন্দরেশ, কে.ভি. বিশ্বনাথন এবং এন. কোটেশ্বর সিং। 9 ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং, যেখানে 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি হয় মণিপুরে। প্রায় 2 বছর ধরে মেইতি ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মণিপুর। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকা। 2023 সালের মে মাস থেকে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক হিংসা চলে আসছে মণিপুরে। ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন কিছু বাদ যায়নি উত্তর পূর্বের রাজ্যটিতে। সব মিলিয়ে সরকারিভাবে প্রায় 300 মানুষের প্রাণহানি ঘটেছে এখনো পর্যন্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্র কৈলাসহর জলসম্পদ বিকাশ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয় প্রাঙ্গণ। আগুনে জ্বলছে মোটর বাইক। গোটা অফিস চত্বরে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। কৈলাসহরে বন্যা নিয়ন্ত্রণে বুধবার বাঁধ নির্মাণের কাজের জন্য জায়গা নির্ধারণ করার কথা থাকলেও ব্লক তৈরির সরঞ্জাম নিয়ে ঠিকাদাররা জলাই এলাকায় বাঁধের কাজের জায়গা নির্ধারণের জন্য অপেক্ষায় থাকলে জনসম্পদ বিকাশ দপ্তর থেকে কোনো আধিকারিক বা কর্মকর্তা সেখানে উপস্থিত না থাকার কারণে ঠিকাদাররা কাজ শুরু করতে পারেনি বলে জানিয়েছেন ঠিকাদাররা। জল সম্পদ বিকাশ দপ্তরের এসডিওর সঙ্গে যোগাযোগ করলে তিনি অসুস্থ বলে এড়িয়ে যান। এমনকি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করলেও কোনো উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছেন ঠিকাদাররা। পরবর্তী সময়ে ঠিকাদাররা কৈলাসহর বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে ও সাব ডিভিশন অফিসে গেলেও কোনো আধিকারিক না থাকায় ঠিকাদাররা বেগতিক অবস্থার সম্মুখীন হয়ে পড়েন বলে জানিয়েছেন ঠিকাদাররা। আসন্ন বর্ষায় গোটা কৈলাসহর মহকুমা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা
আশঙ্কায় বাঁধ নির্মাণের কাজ করতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন কাজের বরাত পাওয়া ঠিকাদাররা। কি করে বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর দুদিন পরে বন্যা কবলিত হতে পারে। তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব আমরা, কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে সহ অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের অফলাইন আবেদন গ্রহণ করার জন্য টিপিএসসিকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। এই নির্দেশের কারণে উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট চাকুরি প্রত্যাশীরা। সরকারি মহাবিদ্যালয়গুলিতে বিভিন্ন বিষয়ের সহ অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের অফলাইন আবেদন গ্রহণ করার জন্য টিপিএসসিকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। উচ্চ আদালতে রিট মামলার দায়ের হওয়ার পর বয়সোত্তীর্ণ প্রার্থীদের 20 আগস্ট 2018 বিজ্ঞপ্তি মূলে ঊর্ধ্বতন বয়স সীমার ক্ষেত্রে ছাড় দেবার সিদ্ধান্ত নেয় উচ্চ শিক্ষা দপ্তর। উল্লেখ করা যেতে পারে 2017 সালে বিভিন্ন বিষয়ের 182টি সহ অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে টিপিএসসি। পরবর্তী সময় 2018 সনের আগস্ট মাসে বাতিল করা হয় নিয়োগ প্রক্রিয়া। শুধু সহ অধ্যাপক পদ নয়, বিভিন্ন দপ্তরের বহু নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় একই সাথে। বাতিল নিয়োগ প্রক্রিয়াগুলিতে যারা আবেদন করেছেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তাদেরকে একবারের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছিল রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর। 2017 সালের পর পুনরায় 2025 সালে 14টি সহ অধ্যাপক পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করে টিপিএসসি। ইতিমধ্যে বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করে রিট আবেদনকারীরা 8 বছর বাদে নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড়ের কোনো উল্লেখ করেনি উচ্চ শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরে বয়সের ছাড় দেবার আবেদন করেও কোনো সাড়া না পাওয়াতে উচ্চ আদালতে রিট মামলা করেন আবেদনকারীরা। রিট মামলায় অন্তর্বর্তী আদেশ দিয়ে আবেদনকারীদের সহ অধ্যাপক পদের প্রার্থী পদ গ্রহণ করার নির্দেশ দেয় ত্রিপুরা উচ্চ আদালত। রিট আবেদনকারীদের আবেদন অনলাইন এবং অফলাইনে গ্রহণ করার জন্য টিপিএসসিকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। অফলাইনেও আবেদনপত্র গ্রহণ করার জন্য টিপিএসসিকে নির্দেশ দেওয়ার কারণে ত্রিপুরা উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন চাকুরি প্রত্যাশীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অধিকার আদায়ের দাবিতে আগামী 20 মে সর্বভারতীয় শ্রমিক কৃষক ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই প্রতিবাদী ধর্মঘটের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন মানিক সরকার। কেন্দ্রের 10টি ট্রেড ইউনিয়ন এবং দেশের কৃষক সংগঠনগুলি এই ধর্মঘটের আহ্বান করেছে বলে জানিয়েছেন মানিক সরকার। বুধবার প্রয়াত শ্রমিক নেতা চঞ্চল মজুমদারের স্মরণ সভায় অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানও রাখেন মানিক সরকার। এই যে মূল বিষয়গুলো, এই বিষয়গুলোকে একসাথে করে কেন্দ্রীয় সরকারের অনিচ্ছু খাত থেকে দাবি আদায় করার জন্য 20 মে আসছে, 20 মে সর্বভারতীয় সাধারণ ধর্ম। সময় ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত।
জগন্নাথবাড়ি রোডে ডক্টর বি.আর. আম্বেদকর ছাত্রী আবাসে ফাঁসিতে আত্মহননকারী ছাত্রী তার নিকট আত্মীয় বলে জানিয়েছেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। মোবাইলের কারণে রাজধানীর বুজজং স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রিচা দেববর্মার এই অকাল পরিণতি বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। হোস্টেল সুপারের অভাবে থুঁকছে রাজ্যের হোস্টেলগুলি বলেও অভিযোগ করেন খোদ মন্ত্রী বিকাশ দেববর্মা। বাড়ি মনুঘাট, মানে ভাবতে পারি না এমন যে করবে। আমরা ফুটেজ দেখেছি, ভিডিও ফুটেজ দেখেছি। ওর বাবা তো আমার রিলেটিভ হয়। আর আমি সবার কাছে আমি আপিল করব, সব গার্জেনদের কাছে আপিল করব, সব উচ্চদের কাছে আপিল করব যে অ্যাটলিস্ট যে হোস্টেলে মোবাইল যেন না দেওয়া হয়। এই মোবাইলের কারণে আজকে এই মেয়েটা। রাজ্যে সমস্ত সেচ প্রকল্পগুলো চালু করা, নতুন সেচ প্রকল্প তৈরি করা সহ মোট ৮ দফা দাবির ভিত্তিতে বুধবার সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে জলসম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট গণডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যের সেচ প্রকল্পগুলো কৃষকদের স্বার্থে চালু রাখা, পুরনো সেচ প্রকল্পগুলো মেরামত করা এবং নতুন সেচ এলাকা স্থাপন করা সহ মোট ৮ দফা দাবির ভিত্তিতে জলসম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়। পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের সেচের সুবিধাযুক্ত এলাকাগুলিকে সেচের আওতায় এনে নদী নালা যুক্ত এলাকায় লিফট ইরিগেশন মেশিন, যেখানে নদী নালা নেই সেখানে ডিপ টিউবওয়েল এবং সেচের আওতায় এনে ছোট এলাকাগুলোতে মিনি টিউবওয়েল স্থাপন করা হয়েছিল। রাজ্যের ৮০ থেকে ৯০% পুরনো সেচ প্রকল্প মেরামতের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে। তাই আগামী ২১শে মার্চ বাজেট অধিবেশনের পূর্বে জলসম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে। পুরনো সেচ প্রকল্পগুলো নষ্ট থাকার কারণে রাজ্যের বোরো ধান চাষের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন রাজ্যের চাষিরা। এছাড়া রাজ্যের ৩টি মাঝারি সেচ প্রকল্পের মধ্যে গোমতী নদীর মহারানী ব্যারেজ, খোয়াই নদীর চাকমাঘাট ব্যারেজ ও মনু নদীতে মনু ব্যারেজ নষ্ট হয়ে পড়ে রয়েছে, যেগুলো অতি সত্বর মেরামত করা প্রয়োজন বলে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জানানো হয়। সেচ না হলে 25% ফসল হবে না। তাই আজকে আমরা বলবো এগুলো অবস্থা খুবই খারাপ হয়েছে, তাই আমরা নির্দিষ্টভাবে এগুলো নিয়ে এসেছি। তারপরে যে বিষয়টা আছে, আমাদের রাজ্যের 3টি মাঝারি সেচ প্রকল্প আছে। একটা হলো গোমতী নদীতে, যেটার নাম হলো মহারানী ব্যারেজ। অপরটি খোয়াই নদীতে চাকমাঘাট ব্যারেজ। আরেকটি মনু নদীতে মনু ব্যারেজ, যেটা কুমারঘাটের পরে। ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার বনকুমারী সমর স্মৃতি ভবনে মঙ্গল কাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। ভারতবর্ষের সনাতন ধর্ম সারা বিশ্বে সমাদৃত এবং বর্তমানে তা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এই ধর্মকে সমৃদ্ধ ও প্রসারিত করার জন্য ভারতবাসী হিসেবে সকলকে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ধর্ম মানে শৃঙ্খলা, আর ধর্মীয় ও সাংস্কৃতিক মানসিকতার মূল উদ্দেশ্য হল পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ। নির্দিষ্ট সীমার মধ্যে সেবার মানসিকতা নিয়ে বৃহত্তর কাজে সকলকে এগিয়ে যেতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন মেয়র দীপক মজুমদার। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিভিন্ন সময়ে রাজ্যবাসীর মনোরঞ্জনের জন্য এই ধরনের বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আমি বলবো না যে প্রত্যেকে ধর্ম করতে হবে। ধর্ম মানে কি বলবো আমি, সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব নিয়ে কর্ম করা। ধর্ম একটা শৃঙ্খলা, ধর্ম একটা, আমি বলবো যে একটা নির্দিষ্ট সীমা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।